গতকাল অর্থাৎ 25শে এপ্রিল রাত ঠিক 8টা নাগাদ খবর আসে চাকরি প্রার্থীরা হাইকোর্টের পাশে আইনজীবী ফিরদৌস শামীমের অফিসের সামনে রাস্তার মধ্যে অবস্থান করছেন। শোনার পরে সেখানে যাই, তাদের ইন্টারভিউ করি। তার কিছুক্ষণ পরে হঠাৎ করে সেখানে হাজির হন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, বিশিষ্ট আইনজীবী। তার কিছুক্ষণ পরেই সেখানে দলবল নিয়ে হাজির হয় ফিরদৌস শামীম। তারপরে ঘটনা আপনারা অনেকেই হয়তো দেখেছেন, রীতিমতো গুন্ডাদের মতো আচরণ শুরু করেন ফিরদৌস শামীম। সরাসরি তেরে যান, চাকরি প্রার্থীদের উপরে হামলা করার চেষ্টা করেন। তারপরে পুলিশ এসে বাধা দেয়, তার জুনিয়ররা তাকে ধরে আটকানোর চেষ্টা করে। সে সরাসরি মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে বাজে শব্দ প্রয়োগ করে এবং সরাসরি বলে, তোর মুখ্যমন্ত্রী আমার পা ধরেছিল, এরকম ধরনের মন্তব্য করে। শিক্ষকদেরকে তিনি কুকুর বলে সম্বোধন করছেন। এই চাকরি প্রার্থীদের অপরাধ, তারা এই বিকাশবাবুকে 27 লক্ষ টাকা এবং ফিরদৌস শামীমকে 7 লক্ষ টাকা দিয়েছিলেন তাদের মামলা লড়ার জন্য। মামলা কিন্তু ঠিকঠাক লড়েছিলেন এবং তাদের চাকরিও পাইয়ে দিয়েছিলেন। নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার সময়ে এই বিকাশবাবু ফিরদৌস শামীমরা এই চাকরি প্রার্থীদের বিরুদ্ধে একটা মামলা করে, একটা ফেক ক্যান্ডিডেটকে দিয়ে মামলা করে এদের চাকরি নিয়োগের একদম দোরগোড়ায় সেই সময় তাদের চাকরি আটকে দেন। আমি জানি না আইনজীবীদের কোন এথিক্সের মধ্যে পড়ে যে আমি যার হয়ে মামলা লড়ছি ঠিক কিছুদিন পরে অপরপক্ষের হয়ে সেই মামলায় তার বিরোধিতা করতে পারে। এটা জানি না কোন এথিক্সের মধ্যে আছে আইনজীবীদের, আমি জানি না, কিন্তু এটাই করেছেন। চাকরি প্রার্থীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমি বিভিন্ন সময়ে তাদের ইন্টারভিউ নিয়েছি। তার জন্য ক্ষোভ ছিল মনের মধ্যে একটা বিশাল, এই ফিরদৌস শামীম বা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা তাদের গ্যাংয়েদের মধ্যে। তার বহিঃপ্রকাশ ঘটলো চাকরি প্রার্থীদের যখন সেখানে অবস্থান চলছে, সেই সময় তাদের ইন্টারভিউ করছিলাম। এমনকি যখন গন্ডগোল হচ্ছে, রীতিমতো তেরে যাচ্ছেন চাকরি প্রার্থীদের বা শিক্ষকদেরকে হামলা করার জন্য এই ফিরদৌস শামীম এবং বাকিরা, তার গ্যাং, সেগুলো আমি তুলেছিলাম। সেই তোলার কারণে, সেই অপরাধে রীতিমতো আমার উপরে হামলে পড়ে ফিরদৌস শামীম। রীতিমতো হাত ধরে, ঘাড় ধরে, কলার ধরে ধাক্কি, হুমকি দেওয়া, মারতে উদ্যত হয় আমাকে। ফিরদৌস শামীম আইনজীবী হিসেবে যতটা না সুনাম অর্জন করেছেন, তবে বেইমানি করে শিক্ষক সমাজের কাছে তিনি যে একজন কলঙ্কের পাত্র বা চাকরি খেকো রাক্ষস হিসাবে উপাধি পেয়েছেন, এটা সবাই জেনে গেছে। যার হয়ে মামলা লড়ছেন, পরবর্তীকালে তার বিরুদ্ধে আবার মামলা লড়ছেন। আমি জানি না এটা কোন এথিক্সের মধ্যে পড়ে, তবে বিকাশবাবু এবং এই ফিরদৌস বাবুর গতকালের যে কাজকর্ম, সেটা দেখার পরে তার প্রতি যে ন্যূনতম ভক্তি শ্রদ্ধা ছিল, সেটা আমার উঠে গেছে। একজন সাংবাদিক হিসাবে বা একজন সমাজকর্মী হিসাবে বিভিন্ন সময় বিশেষ করে ভিকটিম যারা হয় বা যারা ন্যায্য দাবি থাকে, তাদের পক্ষে আমি দাঁড়াই, এটা সবাই জানে। গতকাল আমার সাথে কি কথোপকথন হয়েছে, আমাকে কি হুমকি দিয়েছে, সেই ভিডিও ক্লিপিংসের তখন আমার লাইভ চলছিল, লাইভ চলাকালীন এই ঘটনা ঘটেছে রীতিমতো। তো লাইভের সেই ভিডিওর অংশ থেকে আপনাদের ওই অংশটা তুলে ধরছি, শেষ অংশটা, যেখানে তিনি আমাকে রীতিমতো কলার ধরে হুমকি দিচ্ছেন, সেই অংশটা আপনাদের সামনে তুলে ধরছি। জানি না আপনারা কিভাবে নেবেন। দুদিন আগে শফিকুল, আরামবাগ টিভি, একটা দাঙ্গাবাজ, একটা মুসলিম বিদ্বেষী একটি চ্যানেল, বিজেপির দালাল, এরকম কিছু চ্যানেলের বিরুদ্ধে যখন রাজ্য সরকার বা বিভিন্ন লোকে তার বিরুদ্ধে অভিযোগ করত, তখন এই সমস্ত আইনজীবীরাই তাদের পাশে দাঁড়াতো। এবার আইনজীবী খুদ একটা সাংবাদিককে আক্রমণ করছেন, তাকে ধস্তাধস্তি করছেন, তাকে মারধর করার জন্য উদ্যত হয়েছেন, তাকে হুমকি দিচ্ছেন। আমি জানি না কোন আইনজীবী এবার আমার পক্ষে দাঁড়াবে। দেখুন ভিডিওটি, আপনার মতামত দিন, ব্যাপক শেয়ার করুন, মুখোশ খুলে দিন এইসব আইনজীবী মার্কা চাকরি খেকো রাক্ষসদের। তুমি প্রতিদিন ইনস্টিগেট করো, আমি সব দেখি, এটা মাথায় রাখবে। আমাকে শুনো, তোমার তৃণমূলে বাপ মা যাবে না, ঠিক আছে? তুমি প্রতিদিন বড় বড় ইয়ে করো। আজকে বিদ্যাসংঘের সামনে এসছো, বলো বিদ্যাসংঘের কি কোথায় বলো, বললাম তো, বলো বিদ্যাসংঘের বিরুদ্ধে কি বলার, বলো। তোমার সামনে অফিসে এসে নিয়ে যাবো ইন্টারভিউ, বলো অফিসে এসে ইন্টারভিউ নিয়ে নেবো, অফিসে এসে ইন্টারভিউ নিয়ে নেবো আমি, চিন্তা নেই। অফিসে
অফিসে এসে রীতিমতো ইন্টারভিউ নিয়ে নেবো, রীতিমতো ক্ষোভ প্রকাশ করছেন ফিরদৌস শামীম আমার উপর। আমি নাকি ইনসিস্ট করছি চাকরি প্রার্থীদের, আমার উপর রীতিমতো ইনসিস্ট এবং আমাকে রীতিমতো ধমকাচ্ছেন। ফিরদৌস শামীম আমাকে গরম দিচ্ছেন, ঠিক আছে? ফিরদৌস শামীম আমাকে গরম দিচ্ছেন, আমি নাকি চাকরি প্রার্থীদের উস্কানি দিচ্ছি। ফিরদৌস শামীম ক্ষমতা থাকলে অফিসে একদিন আমাকে ডেকে ইন্টারভিউটা দিক, কাঁচা খুলে দেবো আমি।